নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এই রেসিপিটা খেয়ে একবার খেয়ে বারবার চাইবেন, আর নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে, কোনো অবজেকশন থাকবে না। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর এই দেখুন, আমার এতটা কচু লাগবে না, শোলা কচু নিয়েছি আমি এখানে। আজ তো কাল তো জিতিয়া, তো আজকে রেসিপিটা করা যাক। তো আমি নিয়েছি এটা জিতিয়ার জন্য, অনেকেই বাজারে বিক্রি করছে, তো আমি তার জন্য নিয়ে নিলাম। তো শোলা কচুটা আমার এতটা তো লাগবে না, তাই আমি অর্ধেকটা খানি নিয়েছি, 2 টুকরো করে। আর এটা ভালো করে গ্রেটারে ঘষে নিয়েছি। তারপরে এখানে নুন আর কাগজি লেবুর রস অর্ধেকটা আমি এখানে মাখিয়ে কিছুক্ষণের জন্য বা 10 থেকে 15 মিনিটের মতো রাখলেই হবে। তো আমি এখানে মাখিয়ে পরে সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর তারপর আমি একটা কাজ করে নিচ্ছি, কি করব, এখানে নারকোল করব আমি। তো এখানে আমি নারকোল নিয়েছি, জাস্ট আমি যতটা শোলা কচু নিয়েছি ততটা, তার থেকে অল্প একটু কম নিলেই হবে। তো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন 4 থেকে 5 চামচ মতো হবে। তো আমি এবার কি করব, 15 মিনিট পর চলে এসেছি। এবার দেখুন, একটা স্ট্রেনারে করে যতটা জল বেরিয়ে যাচ্ছে ততটা আমি বের করে নেব, একদম চেপে চেপে, যেন জল না থাকে। তা যতটা চেষ্টা করেছি একদম পুরোটা শুকনো করার, তবুও এখানে দেখুন জল বেরিয়েছে কতটা। তারপর আমি এটা ছাঁকনিটা এরকম একটা বাটির তলায় রেখে দেবো, যেন যতটুকুনি জল থাকে এবার বেরিয়ে যায়। তো আমি কি করব, এবার মিক্সিতে আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো আমি এটা একবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন আধ ভাঙা মতো হয়ে গেছে। সেই টাইমে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে আরও এখানে ঘুরিয়ে নেব, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, কেন কচুটার মধ্যে নুন দিয়েছি, তার জন্য খুব বেশি দেব না, সামান্য একটুখানি দিয়ে দিলাম। তারপর এই 2-3 বার আমি এটা ঘুরিয়ে ভালোভাবে মিহিন পেস্ট করে নেব। আর দেখুন, এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। তো দেখুন ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি কচুটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এখানে আরও 2 থেকে 3 বার ঘুরিয়ে নেব। তো দেখুন একটা মিহিন পেস্ট হয়ে গেছে। তো তারপর আমি চামচে করে এটা বের করে নিচ্ছি, আর হাতের করে একটু আকার দিয়ে নিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেছে রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে, কি বলবো আপনাদেরকে। তো ওপরে আমি একটু চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম, আর ওপরে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, কেননা সর্ষের তেলটার মধ্যে বেশি স্বাদটা আসবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। টাটা, আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।